স্ত্রীর শখ মেটাতে 10 লক্ষ টাকা কিডনি বিক্রি করলো স্বামী। টাকা পেয়ে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ল গৃহবধূ। বিশ্বাস করে নিজের কিডনি বিক্রির 10 লক্ষ টাকা স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু টাকা হাতে পেয়েই বদলে গেল স্ত্রী। স্বামীকে কিছু না বলেই প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ল গৃহবধূ সুপর্ণা বেজ। এখন ভাঙা শরীরে কার্যত নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন সাকরাইলের নিজের বাড়িতে। চাইছেন বিশ্বাসঘাতকতার বিচার। সাকরাইলের ধুলাগড় ব্যানার্জি পোলের কাছে বছর 38-এর ব্যক্তি পিন্টু বেজ। বছর 16 আগে তিনি পাঁচলার গঙ্গাধরপুরে এক বিয়ে বাড়িতে সুপর্ণা বেজের সঙ্গে তার আলাপ হয়। আলাপ থেকেই প্রেম হতে বেশি সময় লাগেনি। মাস 6 প্রেম পর্ব চলার পর মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করেন। তারপর তাদের একটা মেয়েও হয়। কারখানায় কাজ করতেন পিন্টু। যা আয় করেন সবটাই সংসারে ব্যয় করেন। মাস কয়েক আগে পিন্টু স্ত্রী তাকে কিডনি বিক্রির প্রস্তাব দেয়, যাতে সংসারের আর্থিক অনটন থেকে বেরিয়ে আসা যায়। পিন্টু হাতে 10 লক্ষ টাকা নগদ পাবে এই আশ্বাস পেতেই স্ত্রীর এক কথায় রাজি হয়ে যান। এরপর প্রথমে তার হাতে 50,000 টাকা তুলে দেওয়া হয়। গত বছরের নভেম্বর মাসে তিনি একটি কিডনি দিয়ে দেন। এর বিনিময়ে তার স্ত্রীর হাতে নগদ 10 লক্ষ টাকা তুলে দেয় কিডনির প্রাপক। পিন্টু বেজ জানিয়েছেন, যখন তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন সেই সময় তার স্ত্রী ডিসেম্বর মাসের 22 তারিখ বাজারে যাবার নাম করে বাড়ি ছেড়ে চলে যান। ঘরে রেখে যায় তার মোবাইল। এরপরে সাঁকরাইল থানায় মিসিং ডায়েরি করে পিন্টু। দীর্ঘদিন তার খোঁজ না পেলেও পরে সে জানতে পারে ব্যারাকপুরে রবি দাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সামাজিক মাধ্যমে পরিচয় এবং প্রেম হয়। তার স্ত্রী রবির সঙ্গেই থাকছে। পিন্টু এরপর মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রবির বাড়িতে গিয়ে তাকে ফেরত আনার চেষ্টা করলেও সে আর বাড়ি ফিরে আসেননি। শেষমেশ তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় পিন্টু স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছে, তাই এই ব্যাপারে পুলিশের বিশেষ কিছু করার নেই। পিন্টু এখন ভাঙা শরীরে তার ঘরে বেশিরভাগ সময় শুয়ে কাটান। দুর্বলতার কারণে কাজকর্ম করতে পারেন না। তিনি মনে করেন 16 বছর তার সঙ্গে থাকার পর স্ত্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার সমস্ত টাকা পয়সা গয়না নিয়ে চম্পট দেয়। তিনি চান এর জন্য তার স্ত্রী এবং তার প্রেমিকের শাস্তি হোক। সে যেন ফিরে পায় তার খোয়া যাওয়া টাকা। ঘটনাটা ঘটেছিল। বাংলায় বলুন। ঘটনা ঘটেছিল মানে 1.5-2 বছর আগে থেকে আমার বউ বলছে যে এরম তারা মানে আর্থিক অবস্থা তো খারাপ, তা তুমি এক কাজ করো, একটা কিডনি ডোনেট করো, আমার জানাশোনা আছে, তা কিছু টাকা আসবে, মেয়ের সোনা দানা হয়ে যাবে, আর ঘরটাও ঠিক হয়ে যাবে, আমাদের সচ্ছল জীবনযাপন করবো। আমি দেখছি, ভেবে ভেবে দেখার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বলে কি ভাবলে, চলো তুমি যেটা ভালো বুঝছো সেটাই করি। আর যদি সচ্ছল হয় তা আমি ওনার কথা রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে যাকে দেবো তার কাছে গেলাম, রিপোর্ট করলাম। রিপোর্ট করা যেদিকে করলাম সেদিকে 50,000 টাকা অ্যাডভান্স দিল। বললো আপনি 50,000 টাকা নিয়ে কোথাও বিয়ে রেখে ঘুরে আসুন, মন ফ্রি করুন, আর খাওয়া দাওয়া ভালো করুন। আমি বললাম ঠিক আছে চলো, ভালোই হলো। এবারে 1 বছর 1.5 বছর হয়ে 1 বছর হয়ে যাওয়ার পরে আমার বউ যে এত দেরি হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন, কিসের জন্য? টাকার জন্য? টাকা বলছে এত দেরি হচ্ছে, তাহলে যেটা বললাম সেটা তো হবে না। না হয় ভালো তো, আমরা একটু জীবনযাপন করছি সেরকম স্বাভাবিক করি না। হ্যাঁ, বলছি না এরকম তারা করলে তো হবে না, মেয়ের ভবিষ্যৎ আছে, ঘর বাড়ি করতে হবে। তখন বললাম ঠিক আছে দেখি আরেকবার চেষ্টা করে। উনি বললো ঠিক আছে হয়ে যাবে তাড়াতাড়ি, অপেক্ষা করতে হবে না বেশি দিন, হয়ে যাবে। তা ডেট এসে গেল, ফাইনাল হয়ে গেল যে আজকে অপারেশন হবে। এবার 2 দিন আগে আমাকে যাকে দিলাম তিনি আমাকে বললো হ্যান্ড ক্যাশ দিয়ে দিচ্ছে। তা আমি বললাম আমার হাতে দিতে হবে না, ওয়াইফ হাতে দিয়ে দিন, উনি তো আমার দেখাশোনা করবে, আমি 3 মাস রেস্টে থাকবো, আমি রেস্টে কোথায় থাকবো, কি করবো টাকা পয়সা নিয়ে, বেডে শুয়ে থাকবো, ওনার হাতেই দিন। ওনার হাতে দিতে আমি বলি তোমার কাছে রেখে দাও, তুমি যেটা ভালো বুঝছো সেটা করবে, বাদ বাকি টাকা তুমি যেটা করবে সেটাই এ করো, তুমি 16 বছর সম্পর্কে কি ভুলে যাবো টাকা পয়সা নিয়ে, তুমি রেখে দাও। বলতে ওনার হাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে অপারেশন হয়ে 1 মাস মানে 10-12 দিন হলো, আমি শুয়ে আছি বিছানা, ওই বাজার টাজার করে সব কিছু করে, দেখাশোনা করে। একদিন হঠাৎ 10টার সময় বাজার করতে গেল, নাম করে দেখি ব্যাগে করে সব কি সব নিয়ে যাবে আর সন্দেহ করিনি। হ্যাঁ, আমি শুয়ে আছি, দেখলাম। তারপরে ঘন্টা 2 পরে ও আসেনি। যখন না আসে তখন আমি খোঁজ খবর করি, এই অবস্থায় ছোটাছুটি করে এখানে ওখানে যাই, তখন খোঁজ খোঁজ পাওয়া যায়নি। তারপর রাত্রিরে মিসিং ডায়েরি করেছিলাম। মিসিং ডায়েরি করে বললাম আমার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না। তখন টাকা পয়সার কথা কিছু বলিনি, কেননা হয়তো কোনো আত্মীয় বাড়ি কি চলে গেছে কি আসবে এরকম ভাবে বলিনি। তারপরে মিসিং ডায়েরির ক্ষেত্রে বললাম 3 সপ্তাহ পরে কোনো খবর এলো না, তখন কোর্টে গিয়েছিলাম। কোর্টের মারফতে জানতে পারলাম এখানে আছে, হাইকোর্টে। হাইকোর্টে কোর্টের মারফতে জানতে পারলাম এই জায়গায় আছে,
তা কোর্ট যখন চিঠি পাঠালো মানে আমাদের থানায়, তখন ইনকোয়ারি করে দেখতে পেলো ওই জায়গায় আছে, তখন কোর্টে মানে মানে পুলিশের সামনে বলে দেয় আমি স্বেচ্ছায় এসেছি। এই জন্য পুলিশ কোনো স্টেপ না নিতে কোর্ট থেকে ব্যবস্থা নেয়। হ্যাঁ, আপনি কি চান? আমি চাই উনি আবার সমস্ত টাকা পয়সা ফেরত দিয়ে দিক, দুজনে জেল হোক না, জেলটা হোক দুজনে, যেহেতু দুজনে জড়িত আছে, এটা তো দুজনের প্ল্যান, মানে যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে তো সম্পর্ক, এটা চাইছি দুজনের যেন জেল হোক, আমার পাপটা আমি পেয়ে যাই যেন। আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে? বিশ্বাসঘাতক মারাত্মক, এরকম দ্বারা অন্ধবিশ্বাস কোনো স্বামী করে না, আমাকে তো সবাই বোঝাচ্ছে তুই যে বিশ্বাসটা করেছিস সেটা ভুল করলি। আপনার নাম? কিন্তু